ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকের ক্লাস শুরু করার আগে তোমরা এই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখতে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেন ইন ডিটেলসে লিখবে। তোমরা এরকমভাবেই ভিডিও পেতে চলেছো আগামীতে। তো চলো শুরু করি গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে। দেখো, আজকের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? উত্তর করো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, বানান ভুল, কোনটি? দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা? 4 নম্বর দেখো, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? 5 নম্বর কোশ্চেন দেখো, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো এই গুরুত্বপূর্ণ 5টা উত্তর তোমরা দাও। এবার আমরা আলোচনা করব আজকের কোশ্চেনগুলো। দেখো, প্রথম কোশ্চেন, ভারতের জাতীয় পশু কোনটি? দেখো, হাতি, বাঘ, সিংহ, হরিণ। না, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাঘ এখানে আমরা সঠিক উত্তর করব। এবং ইনফরমেশন এক্সট্রা যেটা রয়েছে, দেখো, জাতীয় খেলা কি? না, জাতীয় খেলা হচ্ছে হকি। এবং জাতীয় ফুল হচ্ছে পদ্ম। এবং এটি পবিত্রতা এবং এবং আধ্যাত্মিকতার প্রতীক। জাতীয় ফল হচ্ছে আম। এবং জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা বললাম, এটি শক্তি এবং সাহসের প্রতীক। জাতীয় পাখি হচ্ছে আমাদের ময়ূর। এবং ভারতের জাতীয় গাছ হলো বট গাছ। এবং জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী। এবং নীতিবাক্য যেটা আমাদের, সেটা হচ্ছে সত্যমেব জয়তে। তো চলো পরবর্তী কোশ্চেন। ইউনেস্কো ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945, 50, 1935, 1960। সঠিক উত্তর হয়ে যাবে 1945 সালে। এই ইউনেস্কোর ফুল ফর্ম কি? না, ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। খুব গুরুত্বপূর্ণ, এটা আসে বারবার পরীক্ষা। এবং 1945 সালের নভেম্বরে লন্ডনের সম্মেলনে এই ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এবং 1946 সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। এবং প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? না, এটি প্যারিসে অবস্থিত। বর্তমানে ইউনেস্কোতে 195টি সদস্য দেশ রয়েছে এবং 12টি সহযোগী সদস্য দেশ রয়েছে। নেক্সট আমরা দেখব যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে উত্তর অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বসু হওয়ার কথা, কিন্তু অপশনে যেহেতু নেই তাই আমরা করব জওহরলাল নেহরু। এবং বলে রাখা ভালো যে এই জওহরলাল নেহরুই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এবং গান্ধীজির লেখা একটা বইয়ের নাম কি? না, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়, কোন নামে চিনি আমরা? তোমরা কমেন্ট করে জানাও। বি আর আম্বেদকর, আমাদের ভারতীয় সংবিধানের জনক বলা হয় এনাকে। এবং জওহরলাল নেহরু, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ভারত সন্ধানে, এটা কিন্তু তিনি লিখেছিলেন। নেক্সট, জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহরটি, এটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। নেক্সট আমরা দেখব যে নোবেল পুরস্কার কত বিভাগে প্রদান করা হয়? নোবেল পুরস্কার দেওয়া হয় 5টা শ্রেণীতে, 5টা বিষয়ের উপরে। কোন কোন সেটা? না, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি, এই ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট আমরা দেখব পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। যদি কোশ্চেন আসে যে গভীরতম মহাসাগর কোনটি, তাহলেও কিন্তু তার উত্তর এই প্রশান্ত মহাসাগরই হবে। নেক্সট দেখো, ইনফরমেশন দেখে নাও। প্রায় 165.25 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে এটি অবস্থিত এবং যা পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় 1/3, মানে 3/1 কিন্তু জুড়ে আছে। পৃথিবীর মোট ভূপৃষ্ঠের মধ্যে 3/1 জুড়ে আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ, এবং পূর্বে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবার মধ্যে অবস্থিত। এটি বিশ্বের গভীরতম মহাসাগরও, একটু আগে যেটা বলছিলাম। নেক্সট দেখো, 2023 সালে ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কে? অস্ট্রেলিয়া। নেক্সট আমরা দেখব যে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে। গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এর জন্য 1913 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর ইংলিশ অনুবাদের নাম দ্য সংস অফ অফারিংস। নেক্সট দেখো যে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটি প্যারিসে অবস্থিত। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? না, এটি প্যারিসে অবস্থিত। দেখো, এই সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে এবং আগামীতেও আসবে। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? না, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে এটা আসতে। নেক্সট আমরা দেখব যে ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা কি হবে?
তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হকি। সঠিক উত্তর হয়ে যাবে হকি। এবং যদি বলা হয় ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা, তাহলে কিন্তু তার উত্তর হবে ক্রিকেট। এবং এই ক্রিকেট কিন্তু উত্তর এর পপুলারিটি কিন্তু বাড়িয়েই চলেছে। নেক্সট দেখো, গ্রেট ওয়াল অফ চায়না, গ্রেট ওয়াল অফ চায়না এটা কত কিলোমিটার লম্বা? এটা 21,196 কিলোমিটার কিন্তু লম্বা। ওকে, নেক্সট দেখো, মানব দেহে কতটি হাড় রয়েছে? দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা থাকে 206টি। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম বন কোনটা? পৃথিবীর বৃহত্তম বন কিন্তু সুন্দরবন নয়। অনেকেই ভাববে সুন্দরবন, একদমই নয়। আমাজন রেইন ফরেস্ট যেটা, ওটাই কিন্তু বৃহত্তম বন। নেক্সট, মোনালিসা ছবির চিত্রকরকে, মানে মোনালিসা ছবিটি কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি, তিনি এঁকেছেন মোনালিসা ছবিটি। নেক্সট দেখো, পৃথিবী চাঁদে প্রথম মানুষ কে ছিলেন? মানে চাঁদে প্রথম পা রেখেছিলেন কে? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রেখেছিলেন। নেক্সট দেখো, ভারতের জাতীয় ফুল কোনটি? ভারতের জাতীয় ফুল পদ্ম, যেটা ফার্স্টের দিকেই আমরা আলোচনা করলাম। নেক্সট দেখো, ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর ফুল ফর্ম কি হবে? না, এর ফুল ফর্ম হবে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন দেখো গতে রয়েছে এটা। বানানটা খেয়াল করবে, দেখবে এখানে নিউক্লিয়ার আর এখানে নিউক্লিক। ঠিক আছে, দেখো মিক্স না হয়ে যায়। নেক্সট, বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম দেশ আয়তনে হচ্ছে রাশিয়া। রাশিয়া কিন্তু বৃহত্তম দেশ। নেক্সট, কুইন এলিজাবেথ কোন দেশের রানী ছিলেন? তিনি যুক্তরাজ্যের রানী ছিলেন। 2022 সাল পর্যন্ত কিন্তু তিনি সিংহাসনে ছিলেন। নেক্সট, আইসক্রিম প্রথম তৈরি হয় কোথায়? না, এটা চীন দেশে প্রথম তৈরি হয়েছিল আইসক্রিম। নেক্সট দেখো, টাইটানিক জাহাজ কোন সালে ডুবে যায়? টাইটানিক জাহাজ পৃথিবী বিখ্যাত একটা সিনেমা, সেটি ডুবে যায় 1912 সালে। নেক্সট, বাংলাদেশের জাতীয় মাছ কোনটা? জাতীয় মাছ হচ্ছে ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। নেক্সট দেখো, বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি? বিশ্বের সবচেয়ে বড় নদীর নাম নীলনদ। এই নীলনদের দান বলা হয় কাকে? মিশরকে বলা হয় নীলনদের দান। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। ওকে, মিশরকে বলা হয় নীলনদের দান। নেক্সট, কম্পিউটারের জনক কাকে বলে? চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। নেক্সট, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে? আর্টিকেল নাম্বার 17 বা ধারা 17 এটাই রয়েছে। নেক্সট আমরা দেখব, আদিত্য কি? আদিত্য হচ্ছে একটা উপগ্রহ, স্যাটেলাইট। নেক্সট, টমাস আলভা এডিসন কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন বা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, এই কারণেই তিনি বিখ্যাত। ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? ফ্লাড অফ ফায়ার বইটি অমিতাভ ঘোষের লেখা। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য সর্বোচ্চ বয়স সীমা কত? কোনো সর্বোচ্চ বা ঊর্ধ্বসীমা বয়সের কথা নেই, নির্ধারিত নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।